আসসালামু আলাইকুম, সকলের কি খবর? আমরা আজকে বাংলা প্রথমে অপরিচিতা গল্পের অনশট এমসিকিউ আর হচ্ছে জ্ঞানমূলক দেখব। তার আগে তোমাদের আমি কিছু কারেন্ট সাজেশন দেব। দেখো, সারপ্রাইজ দেব তোমাদেরকে আমি একটা জিনিস। দেখো তোমরা জিনিস, এই দেখো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের আগে আমি দিচ্ছি, ঠিক আছে? অপরিচিতা গল্পটি অপরিচিত গল্পটি প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরী কইতাম আগে, বুঝছো? এসএসসি যখন পড়তাম না, প্রথম চৌধুরী আসতো, দেখলেই প্রথম চৌধুরী চলে আসে এমনিতেই। প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দে 1914 খ্রিস্টাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। এই গল্পের মূল বাণী যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। গল্পে উল্লেখিত ঋতু বসন্ত ঋতু আছে। তো আসলে আমি যদি পড়তে যাই তাহলে অনেক দেরি হবে। তোমাদের আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছ এখানে, কারেন্ট ইনফরমেশন, সেই লেভেলের ইনফরমেশন আছে। তোমরা এটা নোট করতে পারো, কিংবা সময় না থাকলে তোমরা এটা স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মেরে তোমার মোবাইলে রেখে দাও এবং তুমি এখন একবার পড়ে নাও আর সম্পূর্ণ ক্লাসটা করে নাও, ঠিক আছে? অনুপমের বয়স ছিল 27 বছর, বিবাহকালীন বয়স ছিল 23 বছর। যদি আমি এভাবে পড়তে চাই তো বেশ কিছু সময় লেগে যাবে। এমসিকিউ যেহেতু আছে, আমরা এমসিকিউ দেখবো, তারপরে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দেখবো, তাই তোমরা এটা স্ক্রিনশট নাও, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি। এরপরে আরেকটি পেজ আছে, দেখতে পাচ্ছ আরেকটি পেজ, এটারও একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে নাও। অনুপমের আসল অভিভাবককে মামা, ঠিক আছে? মামা। তারা অনুপমের বয়স থেকে 6 বছরের বড়, 6 বছরের পার্থক্য, ঠিক আছে? ভাগ্যদেবতার একজনকে মামা। স্ক্রিনশট নিচ্ছ আশা করি, স্ক্রিনশট নিচ্ছ। এরপরে আরেকটা স্ক্রিনশট নাও। তোমাদের কারেন্ট সাজেশন দিয়ে দিলাম একদম এমসিকিউ এর জন্য। আর এটা হচ্ছে তোমার, তুমি এখান থেকে যদি জিনিসটা বুঝে সিকিউতে যদি প্রয়োগ করো তাহলে অনেক সুবিধা হয়, ভালো হয়। মামার কাছে কলিকাতায় বাড়িটা আন্দামান দ্বীপের মতো, ঠিক আছে? ফল্গু নদীর আন্দামান দ্বীপের মতো। তো স্ক্রিনশট মেরেছ আশা করি। এরপরে চলো আমরা আমাদের মূল ক্লাস, যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা আমরা চলে যাই। আশা করি এটা স্ক্রিনশট তোমরা নিয়েছো এবং তোমরা পড়ে নিয়েছো। ওকে, এই সম্পর্কে আমরা কথা বলবো না, কারণ আমরা তোমাদের স্ক্রিনশট মেরতে বলছি আর তোমরা পড়বা, ঠিক আছে? যদি এই সম্পর্কে কিছু এখানে আসে আলোচনা করবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? নোবেল পুরস্কার পান হচ্ছে এটা এমন একটা কমন কোশ্চেন, মানে কি বলবো, ঢাকা বোর্ড 2024 আসছে, আবার 17 তো আসছিল। 1913 সালে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির কাব্যগ্রন্থের জন্য, ঠিক আছে? অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। তো আমার মনে হয় ওই সাজেশনে তুমি, মানে ওই স্ক্রিনশট মারতে বলছি, ওখানে কারেন্ট সাজেশনে তোমার এটা আছে, ঠিক আছে? পরিবারের অনুপমের আসল অভিভাবককে মামা, এই তো ওইখানে আছে। তুমি যদি এমসিকিউ আর ওই আমি যে স্ক্রিনশট দিতে বলছি, তিনটা যদি পড়ো, এমসিকিউ কমন যাই আসুক না কেন, এমসিকিউ কমন। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরে? এটা সাধারণত লাল হইব, ঠিক আছে? লাল দিয়ে দেবা, লাল। কোনো কিছু না জানলে লাল। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? আত্মমর্যাদার জন্য কল্যাণীকে বিয়ে করেন নেই। আর তারপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি আসর জমাইতে অদ্বিতীয় কে? হরিশ, রসিক মানুষ, ঠিক আছে? রসিক মানুষ কে? হরিশ। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত হলো শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতি ক্ষণ, মানে সময়। মুহূর্ত, ক্ষণ মানে কি? মুহূর্ত। শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতি বললেন। শম্ভুনাথ সেন সুন্দর করে বলে, আমি তাহলে আপনাদের গাড়ি বলিয়া দেই। হ্যাঁ, তারপরে আবার অনুপমের মামা কি জানি বলে যে কেন এই সেই, তারপরে বলে যে ঠাট্টা করার সম্পর্কটা, মানে আমার ইচ্ছা করার এই নাই সেই নাই, গভীর করার ইচ্ছা নাই, এই বলে, ঠিক আছে? তো বই থেকে দেখে নিবা, বই যে রিডিং পড়ছো তোমরা তো জানোই। গজানন শব্দটির ব্যাস বাক্য। আচ্ছা, গজানন শব্দটির ব্যাস বাক্য দেখছো, বাংলা দ্বিতীয় থেকে চলেছে। গজ আনন যার, ঠিক আছে? গজ আনন যার, তাকেই বলে গজানন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941 সালে 7 আগস্ট। যদিও তারিখটা দেওয়া নাই, 7 আগস্ট মনে রাখবা, ঠিক আছে? শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? লজ্জা। ওই যে শ্বশুরের সামনে যে গয়না করছে, মাপতেছিল, আচ্ছা যাই হোক, গয়না। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অনুপম। হরিশ মানুষ হিসেবে কেমন ছিল? রসিক। এগুলো বেসিক, খুবই বেসিক। অপরিচিতা গল্পটা যারা, মানে এটাই অধিকাংশ মানুষ পড়ে, শুরুতেই না, অধিকাংশ মানুষ পড়ে।
অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিলেন? ওকালিত করে, মানে ওকালিত মানে উকিল ছিল, উকিল। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করে পণ্ডিত মশাই। শিমুল ফুল আর হচ্ছে মাকাল ফল, মাকাল হচ্ছে ফল আর শিমুল হলো ফুল, এটা তোমরা মনে রাখবে। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? বিনু। বিনু দাদা, বিনু দাদা মানে অনুপমের বিনু দাদা। আর হ্যাঁ, এখানে দাদা লেখা নাই, কারণ অনুপম ডিরেক্ট ইনডিরেক্ট জিজ্ঞাসা করছে। রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও গীতিময়তা। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কি? ভিখারিণী। তিনি কিন্তু মানে রবীন্দ্রনাথ কিন্তু গল্পের জনক এক হিসাবে, ঠিক আছে, 95টা গল্প উনি রচনা করেছেন, ছোট গল্প আর কি। ভিখারিণী প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়েছে? 16 বছর বয়সে প্রকাশিত হয়েছে। বেনু দাদার দক্ষতার উপর অনুপমের ভরসা কতখানি ছিল? 10 আনা। আবার জানি 16 আনা দিয়ে দিও না, ঠিক আছে, 10 আনা মনে রাখবা, 10 আনা। মামাকে ভাগ্যদেবতার এজেন্ট বলে বলা হয়েছে কেন? প্রভাবের জন্য। মামাকে ভাগ্যদেবতার এজেন্ট বলা হয়েছে প্রভাবের জন্য। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পিতামহের নাম হচ্ছে খতে যেটা দেওয়া আছে সেটাই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর ভানু সিংহ কতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার ছদ্মনাম। মনে রাখো এখানে তিনটা, ক খ গ। গ হচ্ছে উত্তর, তার হলো পিতার নাম, আর পিতামহ অর্থাৎ দাদার নাম হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এবং ভানু সিংহ তার ছদ্মনাম, মনে রাখবা। আর খ তো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর হবে কোনোদিন না। সবুজপত্র কি পত্রিকা? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর সেই সবুজপত্র পত্রিকা, 1321 সালে এবং 1321 বঙ্গাব্দে, ওই 1914 সালে যে প্রকাশিত হয়েছে অপরিচিতা প্রথম, সেটা শুরুতেই তোমরা দেখছো, স্ক্রিনশট যে মারতে বলছো তোমরা নোট করে নিবা আশা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সোনার তরী। সোনার তরী কাব্যগ্রন্থ থেকে সংকলিত সোনার তরী কবিতা আছে কিন্তু আমাদের। অনুপমের মনে কি ইচ্ছা ছিল? সচক্ষে কন্যা দেখবে। আসলে কিন্তু পরে দেখে, ট্রেনের ভিতরে দেখে, মানে সচক্ষে প্রথম দেখার জন্য সচক্ষে অনেক আপ্লুত ছিল, উদ্বিগ্ন ছিল, কিন্তু দেখা হলো না। শম্ভুনাথের মনো থাকাকে মামা কি হিসেবে ধরে নিয়েছিল? তেজহীনতা। তারপর আমরা 27 নম্বরে চলে এসেছি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস? শেষের কবিতা। বেশ কিছু তার উপন্যাস আছে, তোমরা দেখে নিবা, তোমরা পাঠ পরিচিত সুন্দর করে পড়ে নিবা, সেখানে বেশ কিছু উপন্যাস আছে। শেষের কবিতা একটি উপন্যাস তার মধ্যে। অন্নপূর্ণা কাকে বলা হয়? দুর্গাকে। দুর্গাকে অন্নপূর্ণা বলা হয়, এটা হিন্দুদের আর কি। মাকাল ফল শব্দের অর্থ কি? দেখতে সুন্দর অথচ ভেতরে কি? দুর্গন্ধ। প্রজাপতি হলো, আচ্ছা প্রজাপতি, প্রজাপতি বলতে এখানে ব্রহ্মা আছে, ব্রহ্মা এই যে পুরাণ, হিন্দুদের পুরাণে আর কি উল্লেখ আছে যে প্রজাপতি হলো জীবের স্রষ্টা, ব্রহ্মা বিয়ের দেবতা, ঠিক আছে, এটা মনে রাখো, শুধু আর কিছু করতে হবে না তোমাদের, এগুলো মানে অত বোঝার দরকার নাই। মানে ব্রহ্মা জীবের স্রষ্টা, বিয়ের দেবতা। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজ পত্রিকা। সবুজ পত্রিকা কার? ওই যে আমাদের ভুলে ভুলে বলা প্রথম চৌধুরী, বুঝেছ? প্রথম চৌধুরী আমাদের, অর্থাৎ প্রমোদ চৌধুরী। উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? চাকরির আশায় উমেদারি করে না মানুষ, চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, যেটা আমি বলেছিলাম যে তার পিতার নাম যখন জিজ্ঞাসা করছিল তখন আমি বলে দিয়েছি তোমাদের। কন্যাগার কি? কলকাতার নিকটস্থ একটি স্থান। কন্যাগার স্থান, তীর্থস্থান। মা তোর কি হয়েছে বল আমাকে। উদ্ধৃত বাক্যটি দ্বারা মেয়ের প্রতি বাবার কি প্রকাশ পেয়েছে? মমতা, মানে মমতা, ঠিক আছে, এক ধরনের মায়া। এর কর্তব্য কোনোদিন হবে না, এখানে কোনো অধিকার বুঝাইছে না, এখানে কি দায়িত্ব বুঝাইছে না, মমতা, মায়া। বুঝো না বিষয়টা, একটু অনুভূতি। বাংলা বিষয়টা, বাংলা প্রথম গেলে হলে অনুভূতি দিয়ে বুঝতে হবে, হৃদয় দিয়ে বুঝতে হবে, না হলে তোমরা অ্যান্সার তেমন ভাবে করতে পারবে না, খালি মুখস্থ যে কটা থাকবে সে কটাই করতে পারবা। বেনু দাদা অনুপমের সম্পর্কে পিস্তুত ভাই, এটা কিন্তু ইনডিরেক্ট বলে নাই, ডিরেক্ট বলছে, মানে তার পক্ষ থেকে বলছে বেনু দাদা অনুপমের কি সম্পর্কে? পিস্তুত ভাই, মানে বেনু দাদা পিস্তুত ভাই। শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছিলেন?
সংক্ষেপে উপর হাতে। মামা নোট বইয়ে গহনাগুলো ফর্দ করলেন কেন? ফর্দ করলেন কোনো গহনা যাতে কম না পড়ে। তাহলে কিপটে, এক নম্বরে কিপটে। আর হলো কি কমু, আত্মমর্যাদাহীন যদি আছে এই জায়গায় একমাত্র ওর মামা। বরযাত্রীরা কেন কপাল চাপড়াচ্ছিল? খাইয়ে দিয়েছে বলে। আরে ভাই, এটা একটা দারুণ একটা মুহূর্ত। সমন আছেন সবার বিয়ের আগে খাওয়াই দিছে, বিয়ের আগে খাওয়াই দিয়া তারপরে বলছে যে আপনাদের তাহলে গাড়ি বলিয়া দেই। তারপরে তো ওর মামা বলছে কি, আসলাম আমার ভাগিনারে বিয়ে করাতে, এ বলছে নাকি গাড়ি বলিয়া দিই। বিয়ে কি দিবেন না? আমার মতো আমি বলতেছি, এমনি বলেন নাই। তারপরে বলতেছি যে ঠাট্টা করার সম্পর্কটা আমার দিকে করার ইচ্ছাই নাই, এরকম কিছু একটা বলছে। সমন আছে এমনি তো আগে ফায়ার ফুয়ার হয়ে তো চলে গেছে মামা, ঠিক আছে, খাই দিয়েছে। জিনিসটা জোস লাগছে যে খাওয়াইয়া পাঠাই দিয়ে দিয়েছে। তার বুঝতে পারছো যে ব্যক্তিত্ববান মানুষকে সম্মান আছেন, খাইয়ে পাঠাই দিছে, কতটা বুদ্ধি। অনুপমের কল্পনায় অপরিচিতায় কপালে কি ছিল? চন্দন আঁকা ছিল। অনুপমের কল্পনায় অপরিচিতা আসিছিল, অপরিচিত আসলে চন্দন আঁকা ছিল, ঠিক আছে, চন্দন আঁকা ছিল। অনুপমের মন পুলকে ভরে যায় কেন? কল্যাণীর বিয়ে না করার পণ করেছে বলে। ভরে লাভ কি? ব্যক্তিত্বহীন মানুষ আর কি করব, শিক্ষিত বাট ব্যক্তিত্বহীন। বড় স্টেশনে কতক্ষণ গাড়ি এসেছিল? 2 থেকে 3 মিনিট। কতক্ষণ পরে গাড়ি এসেছিল? 2 থেকে 3 মিনিট। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। কে বলেছেন এই কথাটা? আসলে একটা মেয়ে বলেছে মনে হচ্ছে। হ্যাঁ, একটি মেয়ে বলেছে, ট্রেনে থাকা একটি মেয়ে বলেছে। অনুপম স্টেশনে কি ছেড়ে এসেছিল? ক্যামেরা। অনুপমের দেখা গাড়ির কামরায় মেয়েটির বয়স কত ছিল? 16 থেকে 17 বছর। আসলে কল্যাণী ছিল। প্রথম চিনা লাগছে। এটাই আমার জানেমান, যার সাথে আমার বিয়ে করার কথা ছিল, অনুপম ভেবেছে। তারপরে আনুমানিক বলেছে এখানে 16 থেকে 17 বছর হবে মনে হয়, এই আর কি। তাদের ভিতরে একটা আদান প্রদান হয়েছে, চোখে চোখে ভালোবাসা, বুঝতে পেরেছ? বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। আর যখন ট্রেনে গিয়েছিল সম্ভবত তখন বয়স মনে হয় 27। হ্যাঁ, কয়েক বছর পরে দেখা হয়েছিল আবার। দরিদ্রের কন্যা মামার পছন্দর কারণ। দরিদ্রের কন্যা পছন্দ, অর্থলোভের সম্ভাবনা, মেয়ে মাথা হিট করে থাকবে, শোষণ করতে পারবে। এই হলো মামার চরিত্রের একটা বৈশিষ্ট্য, 3টা। হ্যাঁ, এই 3টা সুন্দর করে মুখস্থ করবা, সৃজনশীলে মাইরে দিবা, দেখবা যে স্যারে খুশি হয়ে তোমার নাম্বার দিছে। যদি মামার সম্পর্কে বলে, অর্থলাভের সম্ভাবনার জন্য কল্যাণের কাছে এই সে করছে। মেয়ের মাথা হেট করে থাকবে, এই জন্য তিনি গরিবের মেয়ে খুঁজেছে। শোষণ করতে পারবে, এই জন্য তিনি গরিবের মেয়ে খুঁজেছেন। কে? মামা। এগুলো বলে দেবা, দেখবা সৃজনশীলে নাম্বার দিয়ে দিবে 100%। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি আর ডাক্তারি করতেন শম্ভুনাথ সেন, বুঝতে পেরেছ? আবার চিকিৎসাও আসতে পারবে, চিকিৎসাও দিবা। চিকিৎসার ডাক্তারি তো একই, বুঝে না বিষয়টা কি? বুঝতে পেরেছ? তারপর আমরা এমসিকিউ তো আশা করি শেষই করে ফেলাম। হ্যাঁ, এখন আমাদের জ্ঞানমূলক কিছু আমরা দেখি, তারপর আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব। আর তোমাদের কাজ এটা ভিডিওটা দেখার পর তোমাদের কাজ একটাই, কি জানো? ওই যেগুলো স্ক্রিনশট দিচ্ছি ওগুলো আবার রিভিশন দিবা, এবং আবার তোমরা বই থেকে গাইড পড়বা, অন্যান্য গদ্য পদ্য এগুলো পড়বা, কারণ পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, কয়েকদিন পরে পরীক্ষা। হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। পরিচিত গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। সেটা আমি একটা যেটা স্ক্রিনশট দিতে বলছি, দয়া করে ওটা পড়বা। তুমি এমসিকিউ জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব কিছুতেই একটা পাবা, হিন্ট পাবা অ্যান্সারের। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তার হাসিলেন? আসলে ওই গায়ে হলুদের অনুষ্ঠান বিস্তর লোকের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কোন পক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তার হাসিলেন। কন্যা পক্ষের সময় যে তাদের নাকাল হতে হবে খাওয়া দাওয়া করার জন্য অনুষ্ঠান, ঠিক আছে, গায়ে হলুদের সময়, সেটা ভেবে ওইটা আর হইল কে? তার আগেই তো বিয়ে টপ করে ভেঙে গেল। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করেছেন কেটা করেছে আমরা দেখতে পাচ্ছি, যে করেছেন সে পণ্ডিত মশাই, অনুপমের পণ্ডিত মশাই। পড়ার ভিতরে মজা থাকতে হবে, ঠিক আছে? মজা না করলে পড়া কোনো সময় স্মৃতিচারিত হবে না। আনফরগেটেবল স্টোরি আছে না, আনফরগেটেবল স্টোরি কিভাবে হয় সেগুলো মনে রাখতে কি করতে হবে তোমরা জানো? মজায় পড়তে হবে।
আনফরগেটেবল তো বলছে, কিন্তু তুমি তো আনফরগেটেবল ভাবে মনে রাখতে পারো না, ঠিক আছে, অবিস্মরণীয় ভাবে মনে রাখতে হবে না, এই জন্য মজা মজা করে পড়তে হবে। অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? এটা আমরা শুরুতে রেখেছি যে প্রকাশিত হয় কি আমাদের কাকু প্রথম চৌধুরী মানে কবি প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্রিকার কার্তিক সংখ্যায় 1321 বঙ্গাব্দে 1900 কত বাংলা সনে কত 1321, আর ইংরেজি বা খ্রিস্টাব্দ বলতে পারো 1914 খ্রিস্টাব্দ সালে কি অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু, আবার যদি এখানে বলো না অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু দাদা, নাম কি বিনু দাদা না, শুধু নাম বিনু, শুধু নাম কি বিনু, আবার দাদা লিখতে যায় না। স্যারে যদি মনে করো স্যারে যদি মন খারাপ থাকে দাদা লিখছে কেটে দিই, দিব না, 1 নম্বর দিব না, তোমার 1 নম্বর যাবো গা জলে, অশ্রু ঝলে ভাসিবা তাও নাম্বার পাইবা না যদি দাদা লেখো। অনুপমের বাবার পেশা কি ছিল? আচ্ছা ওকালতি বা আইন ব্যবসা, ঠিক আছে, মানে উকিল, হ্যাঁ, ল ল ল নিয়ে ওকে। অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? ইয়ারিং দিয়ে। আসলে ইয়ারিং নিয়ে তো অনেক ঝামেলা যত সব, ইয়ারিং খাচ্ছিল, ইয়ারিং তো দিছে, তাও অপরিচিতা গল্পে কন্যাকে যে ইয়ারিং দিছে তাও মানে ওর মামার কাম এগুলা, বুঝো নাই, ওর মামার সম্পর্কে ভালো করে জানিয়ে দেবা, এই মামার সম্পর্কেই কিন্তু আইবে, ঠিক আছে, ব্যক্তিত্বহীন মানুষ না, বুঝো নাই। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? কন্যাকে আশীর্বাদ করার জন্য আসলে বিনু দাদাকে, হ্যাঁ আমার বিনু দাদাকে বলবা, ঠিক আছে, বিনু দাদাকে পাঠানো হলো, বিনু দাদাকে পাঠায়। বিবাহ ভাঙার পর হতে কল্যাণীর কোন ব্রত গ্রহণ করেছে? মেয়েদের শিক্ষার ব্রত বা নারী শিক্ষার ব্রত। অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অপরিচিতা গল্পে অনুপমকেই গজাননের ছোট ভাই বলা হয়েছে। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর, সেটা আমরা মনে হয় এমসিকিউতে পেয়েছি। অপরিচিতা গল্পে সোমনাথ সেনের পেশা কি ছিল? অপরিচিতা গল্পে সোমনাথ পেশা ছিল ডাক্তারি বা চিকিৎসা আর কি এখানে দেবা এমসিকিউটা থাকতে পারে। তাই শম্ভুনাথ সেন কেমন স্বভাবের মানুষ? ভালো কথা আসবে, পরোপকারী, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ, ঠিক আছে, তার পজিটিভ একটা ব্যক্তি, সে পজিটিভ পার্সন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ছোট গল্প রচনা স্বর্ণযুগ হিসেবে? এটা হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহের বসবাস। এইখানে থাকতেই কিন্তু তিনি সোনার তরী কাব্যগ্রন্থ, যেটা আমরা পাই সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সোনার তরী কবিতা এখানেই রচিত হয়েছে, ঠিক আছে, কুষ্টিয়ার শিলাইদহে। তুমি পাঠ পরিচিত পড়লে এটা পেয়ে যাও, মানে কবি পরিচিত পেলে এটা পেয়ে যাবে। হ্যাঁ, মেয়েটি হিন্দিতে কি বললো? ওই মেয়েটি বলিল কি না আমরা গাড়ি ছাড়িব না, হ্যাঁ তো বাংলায় লাদুর মানে নেহি হাম গাড়ি নেহি ছাড়েঙ্গে, মানে হাম না, হ্যাঁ হাম মেয়ে গাড়ি নেই ছাড়েঙ্গে, আমরা হাম গাড়ি নেহি ছাড়েঙ্গে, ঠিক আছে। আরে হিন্দিতে এবার, কিন্তু এখানে বাংলায় বলা, যেহেতু বাংলায় তোমার বলতে হইব, হিন্দিতে কইছে কিন্তু এখানে বাংলায় বলা না, আমরা গাড়ি ছাড়িব না। বিষয়টা বুঝতে পেরেছো? মজার সাথে পড়বো আমরা, মজার সাথে পড়লে আমাদের মনে থাকবে, ঠিক আছে। আমাদের 18 মিনিট হয়ে গেছে, আমরা জ্ঞানমূলক তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যে। অপরিচিত গল্প প্রকাশিত হয় কবে? 1914 সালে। অপরিচিত গল্পটি প্রকাশিত হয় 1914 সালে 1321 বঙ্গাব্দে বাংলা সনে। অভ্র কি? অভ্র হচ্ছে এক ধরনের খনিজ ধাতু, মনে রাখবো। অভ্র আবার কিবোর্ড বলো না, অভ্র কিবোর্ড, যেটা আমরা অভ্র মানে বিষয়টা সব জায়গায় সব না। অভ্র অনেকে জানে, অভ্র জানেন, অভ্র কি? ও অভ্র তো একটা কিবোর্ড, লেখাই দিচ্ছি, হইব না, এক ধরনের কি খনিজ ধাতু। বিয়ে উপলক্ষে কনে পক্ষে কোথায় আসতে হয়েছিল? বিয়ে উপলক্ষে কনে পক্ষে কলকাতা আসতে হয়েছিল। পুরাণের প্রজাপতি দেবতাকে, ওই যে জীবের স্রষ্টা ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা, মনে আসছে না তোমাদের? কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে শুরু করে? বসন্ত মনে হয়, হ্যাঁ বসন্ত। এই একটা ঋতুর নাম বলেছে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বসন্ত। আচ্ছা, এয়ারিং কি? এয়ারিং হচ্ছে কানের দুল, এটা যদি না পারো আর কি বলবো। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল? এমসিকিউতে পেয়েছিলাম আমরা, লাল রঙের শাড়ি। স্বভাবত বেশিরভাগ লাল রঙ পরে, তো না পারলেও একবার খালি জানবা লাল রঙের। ভাইয়া তুমি বলতে পারবা লাল রঙের ছিল, আর কোনো রঙের ছিল না। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে। মানে তিনি এত খাটছে, সব টাকা উপার্জন করছেন, ওকালতি করতে 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 তার অবকাশের কোনো নামগন্ধ ছিল না। অবকাশ মানে কি? অবকাশ মানে হচ্ছে ছুটি,
ঠিক আছে, মানে ভ্যাকেশন, ছুটি, যেটা পারিভাষিক শব্দে আসা ভ্যাকেশন, মানে উনি মৃত্যুর পরে আসলে অবকাশটা পায়, তার আগে খালি খাইতে মরে। অনুপমকে কি আশীর্বাদ করেন শম্ভুনাথ সেন 3 দিন আগে, ঠিক আছে, এই যে নিচে দেখছো, আমি মাত্র কইছি নিচে একটা আছে। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন? বিবাহের 3 দিন পর, বিবাহের 3 দিন পূর্বে দেখেন আর আশীর্বাদ করেন, শম্ভুনাথ সেন আশীর্বাদ করেন, ঠিক আছে, বিবাহের 3 দিন পূর্বে দেখে। দেখি আর কোনো আছে নাকি? হ্যাঁ, আর 35টা পর্যন্ত আছে। চলো। কুলি 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 বলে কে ডাক ছাড়তে লাগলো? অনুপম কুলি কুলি বলে ডাক ছাড়তে লাগলো, রেল স্টেশনের ঘটনা আর কি। বাঙালি মেয়ের গলায় কোন কথা মধুর হয়? বাংলা কথা। বাঙালির মেয়ের কথায় যদি হিন্দি কথা মধুর হতো তাহলে তো হিন্দি করতো সবাই। আমিও তো হিন্দি এখন ক্লাসটা করতেছি, মানে তোমাদেরকে বলতেছি আমি হিন্দিতে বলেঙ্গে, নিজে তো হিন্দি পারি না। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা মধুর হয়। কি কথা? বাংলা কথা, ঠিক আছে। হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল? রসিক, যেমন আমি তোমাদের রসে রসে কথা বলতেছি তোমাদেরকে, ঠিক আছে, মজা করতে হবে না। রসিক মানুষ, রসিক, উইট। পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সাথে? শিমুল ফুল। আর যদি ফল বলে মাকাল ফল। আমি এমসিকিউর সময় তোমাদেরকে বলেছি অপরিচিতা গল্পের নায়ককে। অপরিচিতা গল্পের নায়ক যদি না জানো, কি বাবা এটা হবে নাকি? অনুপমই তো নায়ক, তাই না? নায়িকা হচ্ছে কল্যাণী। হ্যাঁ, অনুপমকে আশীর্বাদ করা হয় কখন? বিবাহের 3 দিন পূর্বে। হ্যাঁ, 3 দিন পূর্বে, ঠিকই তো আছে, আমি একটু আগে বলছিলাম না? 3 দিন পূর্বে আশীর্বাদ করা হয়, এবং শম্ভুনাথ সেন অনুপমকে দেখে বিবাহের 3 দিন আগে, অর্থাৎ পূর্বে, এবং ওই দিনই আর কি আশীর্বাদটা করে দেয়। কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে? এইটা আমি আর কি বলবো, অনুপমকে বলছে। কে বলছে? অনুপমের পণ্ডিতে মশাই। মাকাল ফল আর শিমুল ফুল 2টা জিনিস। হ্যাঁ, মাকাল ফল কিন্তু দেখতে সুন্দর, ভিতরে দুর্গন্ধ, এরকম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিছু অনুধাবনমূলক আছে। ফলগু বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে তিনি হলো মামা, এর মামা এই ফল্গু নদী ভারতের এই অবস্থিত টান্ডামন দ্বীপের এই সেই ফল্গু নদী, বাড়ির নিচে এই পানি আছে, উপরে বাড়ির স্থল, এমনি ধাপ করে মারে দেবা তোমারে ভাই। 2 যদি 2 না দিছে, তুমি মেন পয়েন্টটা ধরো 2 দিবে, ঠিক আছে। আমি এগুলো না পড়লাম, তোমরা এখানে দেখে নাও। এই যে দেখো 3 নম্বরে বলছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটিকে অনুপমকে বলা হয়েছে এই সেই। অনুপমের মানে একটু বলবা, মানে মায়ের সাথে থাকে, মায়ের কথা, সে ব্যক্তিত্বহীন, এই সেই এই কিছু বলে দিলা। 2 নম্বরও দেখি দেই, তোমাদের বলি এখানে কি বলছে। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙ্গা পণ। অর্থ বুঝিয়ে দাও। ওই যে বুঝতে তো পারছো, যৌতুকের কথা বলেছে এখানে। ধনুক ভাঙ্গা পণ, পণ মানে কি? যৌতুক। পণ ভাঙ্গে না যৌতুক বলছে। গাইডে এই শব্দ উত্তর পাই যাওয়া, তোমরা সুন্দর করে দেখে নেবা। দেই আর কিছু আছে নাকি? হ্যাঁ, আরও আছে। কিন্তু ভাগ্য আমরা ভালো, এই তো আমি জায়গা পাইছি। বক্তার এমন অনুভূতি, মানে অনুপম এই কথাটা বলছে যখন ট্রেনে দেখা হয়েছে, তারপরে আসলে অনুপম আবারও বিয়ের জন্য রিকোয়েস্ট করেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আবার জীবনে আবার ফিরে এসো। তারপরে ছেলে বলেছিল না, আমি একটা শর্ত দিয়েছি, মানে প্রতিজ্ঞাব্রত করেছি, ঠিক আছে, প্রতিজ্ঞাব্রত করেছি, আমি নারী শিক্ষার ব্রত করেছি, আমি আর কখনোই বিয়ে করব না, না না না, ঠিক আছে। অপু বিশ্বাসের মতো এরকম করে কল্যাণী বলে আর কি, আমি বলতেছি আর কি। তারপরে অনুপম আর কি করব, তার সাথে থাকে সব সময় সে। তারপর এক সময় বলে, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইছি, মানে তার সাথে যে থাকতে পারতেছে, তাই সেটাই অনেক খুশি হয়েছে। বিবাহ করলে না পারলে কি, পুরুষ জাত বোঝে না। আচ্ছা, নিচেগুলো না পড়লাম, তোমরা পড়ে নিও, স্ক্রিনশট মেরে দাও দাপ করে। হ্যাঁ, ঠিক আছে। সম্ভবত আমি আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে মাসি পিসি, আর সমস্ত গদ্যের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে দেখে নিবা, ঠিক আছে। আর একটা ভিডিও করবো মাসি পিসি, তারপরে আমি আবার এক্সামের জন্য প্রিপারেশন নিব, ঠিক আছে। ধন্যবাদ।